হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ পয়লা বৈশাখ উপলক্ষে সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবার আগামী দিনগুলো ভালো হোক, ভালো কাটুক, এটা আমার চাওয়া। তো আমাকে একটু সাপোর্ট করবে। আজ আমি বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে নিয়ে আলোচনা করছি। তো চলো শুরু করি। দেখতে পাচ্ছ 1 নম্বর, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রবেশদ্বারের নাম কি? সেটা শিলিগুড়ি। ত্রিপুরা কী নামে পরিচিত? সবুজ উপত্যকা। তারপরে 3 নম্বর প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? নামদাফা জাতীয় উদ্যান, সেটি অরুণাচল প্রদেশেও অবস্থিত। 4 নম্বর, বৃহত্তম বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র কোনটি? সেটি দিবাং, অরুণাচল প্রদেশে অবস্থিত। 5 নম্বর প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম মঠ কোনটি? তাওয়াং মঠ, অরুণাচল প্রদেশে অবস্থিত। 6 নম্বর, উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর কোনটি? গুয়াহাটি, সেটি আসাম রাজ্যে অবস্থিত। উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? মিজোরামে। উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? কেইবুল লামজাও, সেটি মণিপুরে অবস্থিত। উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে প্রাচীনতম তৈলখনি কোথায়? ডিগবয়, সেটি আসামে অবস্থিত। উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? অরুণাচল প্রদেশে। 11 নম্বর প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম? অরুণাচল প্রদেশে। 12 নম্বর প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? আসাম রাজ্য চিড়িয়াখানা। 13 নম্বর, পৃথিবীর কোন জায়গায় বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর মৌসিনরাম অঞ্চলে। 14 নম্বর, দেখো, উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যকে 100% স্বচ্ছ বলে ঘোষণা করা, মানে সেটা লেখা আছে হয়ে গেছে সিকিমে। তারপর 15 নম্বর প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলের কোন শহর সৌর শহর রূপে গড়ে তোলার কাজ শুরু হয়েছে? এটা সম্ভবত হয়ে গেছে আগরতলা। এই পর্যন্তই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে। আশা করি তোমাদের ভালো লাগবে। আরও অনেকগুলো দেব, আমার অনেক আছে। তোমরা যদি সাপোর্ট করো, বলবে প্লিজ আমার ভিডিওটা কেমন হয়েছে।